আজকের এই ভিডিওটা প্রত্যেকটা নতুন গ্রাফিক ডিজাইনারের জন্য। আপনি 1 মাস যাবত গ্রাফিক ডিজাইন শিখেন অথবা আপনি 6 মাস 1 বছর যাবত ব্যবহার করেন, আজকের এই ভিডিওটা আপনার অবশ্যই প্রয়োজন। কেন প্রয়োজন সেটা একটু বলে নিচ্ছি। প্রথমে দেখেন এখানে দুইটা গুগল লেখা আছে, ঠিক আছে? একটা হচ্ছে কালারিং এবং একটা হচ্ছে শুধু নর্মাল, একটা ব্ল্যাক কালার। তো এখন এই যে এখানে যে আমরা কালারটা দিয়েছি, এটা কিন্তু হুবহু গুগলে যে কালারটা রয়েছে সেই কালারটাই আমরা এখানে ব্যবহার করেছি। এখন নর্মালি দেখেন আপনার কাছে এটা মনে হতে পারে যে রেড কালার, কিন্তু এটা কিন্তু রেড কালার না। এখন এটা যে কি কালার, এটা যে সঠিক কোন কালারটা সেটা কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। এরপর হচ্ছে দেখেন এখানে এই যে এটাকে আপনার ইয়েলো কালার মনে হয়, কিন্তু এটা আসলে ইয়েলো কালার না। এটা ইয়েলো কালারের মতো না, এটা ইয়েলো কালারের চাইতে একটু ডিপ কালার। তারপর এখানে এই যে এটা ব্লু কালার রয়েছে, গ্রিন কালার রয়েছে এবং এটাও কিন্তু রেড কালার না। তো এই যে কালারগুলি আপনি সঠিক যে কালারগুলি সেগুলি আসলে কিভাবে খুঁজে বের করবেন, তো এটার জন্য হচ্ছে আমাদের আজকের ভিডিও। যেমন আমরা যদি গুগলে যাই, গুগলে যাওয়ার পর দেখেন এই যে গুগলের যে লেখাটা রয়েছে, এই লেখাটাই হচ্ছে মেইন লেখা। এখন এখানে যে কালারগুলি দেওয়া রয়েছে আপনার কাছে, প্রথমে যেটা বললাম যে এখানে আপনার এই কালারটা রেড কালার মনে হতে পারে, এটা ইয়েলো কালার মনে হতে পারে। তো এই যে কালারগুলি রয়েছে এগুলি আসলে আপনি খালি চোখে যে কালারটা দেখতেছেন সেটা কিন্তু সঠিক কালার আসলে হয় না। এখন ধরেন কেউ একজন আপনাকে বলল যে গুগলের এই যে এখানে যে 6টা ওয়ার্ড রয়েছে, এই 6টা ওয়ার্ডের মধ্যে ঠিক গুগল লেখার মধ্যে যেই কালারগুলি রয়েছে সেই কালার করে আমাকে একটা এরকম ট্যাক্স লিখে আমাকে এআই ফাইলটা পাঠান। এখন আপনি যদি আপনার মন গড়া মতো এখানে ধরেন আপনি এই কালারটা দিয়ে দিলেন, তারপর এখানে আপনি রেড কালারটা দিয়ে দিলেন, তারপর হচ্ছে এখানে ধরেন আপনি ইয়েলো কালারটা দিয়ে দিলেন, তারপর আবারও এখানে এই কালারটা দিয়ে দিলেন, এখানে ধরেন গ্রিন কালারটা দিলেন, তারপর এখানে আবার রেড কালারটা দিলেন। এখন আপনি এই যে কাজটা যাকে পাঠাবেন, সে যখন আপনার এটা গুগলের সাথে মিলাবে তখন দেখবে যে সেটা কিন্তু মিলতেছে না। কেন মিলতেছে না? কারণ এই যে কালারগুলি এগুলি আমাদের রেড কালার মনে হইলেও আসলে এগুলি রেড কালার না। এগুলি নির্দিষ্ট একটা কালার রয়েছে যে কালারগুলি রেড টাইপের কাছাকাছি, এজন্য আমাদের এটাকে বারবারই রেড কালার মনে হয়। এখন এইখানে যে কালারগুলি রয়েছে এবং এই কালারগুলির কিন্তু নির্দিষ্ট একটা কোড রয়েছে। কালার কোড নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম। যেমন নর্মালি ধরেন আমি এখান থেকে একটা শেপ নিলাম, এখন এটাকে হচ্ছে আমার রেড কালার দেওয়া আছে, তাই না? এখন এটাকে যদি আমি একদম রেডের কাছাকাছি অন্য একটা কালার দিই, যেমন এখানে ডাবল ক্লিক করলাম, তারপর ধরেন আমি এখান থেকে একটু এটাকে ডাউন করে দিলাম। এখন কিন্তু আপনি এটাকে রেড কালার বলতে পারবেন না, কিন্তু আপনি খালি চোখে দেখে বলবেন যে হ্যাঁ এটা রেড কালার, কিন্তু আসলে এটা রেড কালার না। এখন এটাকে যদি আপনার এক্স্যাক্টলি রেড কালার করতে হয়, তো এখানে হচ্ছে আপনি প্রথমে ডাবল ক্লিক করবেন, তারপর ফাইনালি এটাকে একটু উপরে তুলে দিয়ে এখানে যদি আমরা নেই, এটা হচ্ছে অরিজিনাল রেড কালার, আর আগেরটা কিন্তু অরিজিনাল রেড কালার ছিল না। এখন কালার কোডটা আমরা কোথায় পাই? এখানে যখন ডাবল ক্লিক করি, এই যে এখানে একটা সংখ্যা দেখাইতেছে, এটা হচ্ছে কালার কোড। আমরা যে কোনো জায়গা থেকে কালার কোড সংগ্রহ করে এনে নির্দিষ্ট কালার কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা এখানে এটাকে রেড কালার দিলাম, ঠিক আছে? এখন গুগলের যে কালারটা রয়েছে এই সেম কালারের কোডটা আমরা কিভাবে পাবো, এটাই হচ্ছে আমাদের মেইন বিষয়। তো দেখেন এইখানে আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে একটা এক্সটেনশন অ্যাড করে নিয়েছি, যেটা আপনি যে কোনো জায়গা থেকে কালার কোড নিতে পারবেন। তো প্রথমে আমরা নর্মালি এখানে ক্লিক করছি, এটা কিভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমে আগে কাজটা দেখে নিই। প্রথমে আমরা এখানে দেখেন একটা এক্সটেনশন রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন পিক কালার আউটসাইড ব্রাউজার। তো আমি নর্মালি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন ধরেন আমি এই যে আমার জি এর যে কালারটা রয়েছে আমি এখানে একটা ক্লিক করলাম, এখন এখানে কিন্তু একটা কালার কোড চলে আসছে। এবার আমি এখানে ক্লিক করে এই যে দেখেন কালার পিক প্যানেল, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে দেখেন আমাদের এই যে কালারের যে কোডটা রয়েছে সে কিন্তু আমাদেরকে কালারের কোডটা দিয়ে দিয়েছে। এখন আমরা কি করব, এটাকে নর্মালি এখান থেকে মাউসের লেফট বাটনটা এইভাবে করে ড্র্যাগ করে এই কালারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করব। কন্ট্রোল সি প্রেস করার পর এখন আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসলাম। এবার টাইপ টুলের মাধ্যমে আমরা ধরেন জিটাকে সিলেক্ট করে
আমরা এই যে এখানে যে কালারটা রয়েছে এখানে ডাবল ক্লিক করব মাউসের লেফট বাটনটা। এখন এখানে হচ্ছে দেখেন রেড কালারটা সিলেক্ট করা রয়েছে। আমি যদি এখানে হচ্ছে এই যে কালার কোডটা রয়েছে, আমরা একটু আগে এখান থেকে যে কোডটাকে কপি করলাম সেটাকে হচ্ছে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। দেখেন এখন কিন্তু আমাদের কালার কোডটা এখানে চলে আসছে। এবার আমরা যদি ওকে করে দিই এবং এখানটায় যদি আমরা ক্লিক করি, দেখেন এই সেম কালারটা কিন্তু এখানে চলে আসছে। এবার এইখানে যে কালারটা রয়েছে এটাকে আপনাদের বেশিরভাগ মানুষের কিন্তু রেড কালারই মনে হয়, কিন্তু আসলে এটা রেড কালার না। যাই হোক, তো এখন আমরা আবারও গুগলে গেলাম, গুগলে গিয়ে এটাকে কেটে দিলাম। এখন হচ্ছে আমরা আবারও এই পিক কালার আউটসাইড ব্রাউজার এখানে ক্লিক করে আমরা এখন এই যে যেটা রেড কালারের মতো মনে হয় সেটার উপরে আমরা এখানে রেখে আমরা একটা ক্লিক করে দিলাম। এখন এখানে কিন্তু আবারও এটার কালার কোড জেনারেট হয়ে গিয়েছে। এবার আমরা এইখানে ক্লিক করে আমরা এই যে কালার পিক প্যানেল এখানে ক্লিক করে আমরা আবারও এখান থেকে এই কোডটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসব, একইভাবে টাইপ টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করব। তারপর আমরা এখান থেকে নর্মালি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব এবং এখান থেকে ওকে করে দিলে আমাদের যে কালারটা থাকে সেটা কিন্তু এখানে চলে আসছে। এবার দেখেন এখানে যদি আমি এই কালারটাকে কাছাকাছি রাখি, দেখেন এটা কোন অ্যাঙ্গেল থেকে এখন রেড কালার মনে হয়। দেখেন এইটা হচ্ছে কিন্তু মেইন রেড কালার এবং এটা কিন্তু রেড কালার না। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই যখন কোনো একটা ডিজাইন তৈরি করবেন সেই ক্ষেত্রে আপনার যদি এই ধরনের এখান থেকে কোনো ধরনের আপনার কালার সংগ্রহ করার প্রয়োজন পড়ে, যেমন আপনার মনে হচ্ছে যে ধরেন এই যে এখানে যে একটা লোগো দেখতেছেন ভিক্টিজির ওয়েবসাইটের, তো এইখানে এই যে এটার যে ফিল কালারটা রয়েছে এখানে আসলে কি কালার রয়েছে সেটা যদি আপনি নর্মালি এখান থেকে ধরেন এভাবে সিলেক্ট করে আপনি যদি এভাবে করে দিতে চান, তো আপনার কাছে মনে হবে যে হবে, কিন্তু আসলে এক্স্যাক্টলি কি এই যে কালারটা এটাই কি আসলে এখানে অ্যাপ্লাই হয়েছে কিনা সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। কেন পারবেন না? কারণ আমাদের চোখ আসলে অত নিখুঁত না যে হ্যাঁ আমরা বলে দিতে পারবো এটাই 100% কালার। কারণ আমরা যখন এই কালারটা দেখার আগে এটার দিকে ফলো করেছি তখন আমাদের প্রত্যেকেরই মনে হয়েছে এটা আসলে রেড কালার, কিন্তু যখন আমরা রেড কালারের পাশে একটাকে রেখেছি তখন মনে হচ্ছে যে না এটা অন্য একটা কালার। তো এই যে এটা যে অন্য একটা কালার, এখানে এটার কিন্তু কোনো প্যানেলও নাই যে আপনি এখানে এটাকে সেট করবেন। এখন এটাকে যদি আপনি নির্দিষ্ট কালার দিতে চান, এক্স্যাক্টলি যেই কালারটা আপনার গুগলের এখানে দেওয়া আছে আপনি যদি এই কালারটাই নিতে চান, তাহলে অবশ্যই গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনার এই কালার পিকার আহ, আহ, যে এক্সটেনশনটা রয়েছে এটাকে আপনার ব্যবহার করতেই হবে। ওকে, তো এবার হচ্ছে আমরা এখান থেকে ধরেন এটাকে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে আমরা আবারও গুগলে চলে আসলাম এবং এখান থেকে কালার পিকটাকে নিয়ে পিক কালার আউটসাইড ব্রাউজার এটাকে অবশ্যই প্রত্যেকবার সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আমি এখন এই কালারটা নিলাম। এখন আমরা হচ্ছে এখানে নর্মালি ক্লিক করে আমরা এই কালার পিকার প্যানেল এখানে ক্লিক করে এই কোডটাকে কপি করে তারপর এখানে আমি ডাবল ক্লিক করে তারপর এখানে কোডটা আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে ওকে করে দিলাম। তো এখন আমাদের সেম কালারটা এখানে চলে আসছে। এবার আমরা জিটাকে আগে সিলেক্ট করে নিই, তারপর গুগলে গেলাম, এটাকে কেটে দিয়ে আমরা আবারও কালার প্যানেল থেকে আমরা এখানে গিয়ে এখন আমরা এই কালারটা নিয়ে নিলাম। এখন এখানে হচ্ছে আমরা আবারও এখানে ক্লিক করব এবং কালার পিকার প্যানেলে ক্লিক করে এই কালারটাকে এখান থেকে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে এখানে ফিল কালারে ডাবল ক্লিক করবেন, তারপর এখানে আপনি ভি দিয়ে পেস্ট করে দেবেন। ওকে, তো এইভাবে করে হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যদি আপনার গুগলের কোনো একটা পেজ থেকে, যেমন ধরেন আমরা এই পেজে আছি এখন নতুন করে একটা পেজ নিয়ে ধরেন আমরা কিছু একটা সার্চ করলাম এখানে, ধরেন আমরা এখান থেকে লিখছি যে কি লিখব, CARTOON, আমরা ধরেন কার্টুন লিখছি। এখন এখানে আমি ইমেজের উপর ক্লিক করলাম। এখন ইমেজের উপর ক্লিক করার পর এখন ধরেন আপনি কোনো একটা কার্টুন বানাচ্ছেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে, তো সেক্ষেত্রে এই যে টুপির যে কালারটা, ধরেন এই যে টুপির যে কালারটা, এই কালারটা আপনার একটা কার্টুনের ডিজাইনের মধ্যে দেওয়া প্রয়োজন। তারপর হচ্ছে ধরেন আপনি এটা কি তৈরি করলেন, এইটার কালারটা প্রয়োজন, সেক্ষেত্রে এই যে কালার পিকার রয়েছে এই কালার পিকারের মাধ্যমে এই কালারটা আপনি নির্দিষ্টভাবে এখান থেকে কোডটা নিয়ে তারপর আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে পেস্ট করতে পারবেন। যেমন এখান থেকে ধরেন টাইপোগ্রাফি আমি লিখে সার্চ করছি আপনাদের সুবিধার্থে, TYPOGRAPHY টাইপোগ্রাফি আমি লিখে ইন্টার প্রেস করলাম।
তো ইন্টারপ্রেস করার পর এখন আমি ইমেজের মধ্যে আসি। এখন ধরেন আপনি কোনো একটা লেটার দিয়ে একটা ডিজাইন তৈরি করতে চাচ্ছেন। ধরেন এইখানে একটা ডিজাইন রয়েছে। এখন এইখান থেকে ওরা কি কি কালার ব্যবহার করেছে, সেম কালার আপনি ব্যবহার করতেই পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনার হয়তো বা ফন্টটা আলাদা হবে, আরও বেশ কিছু পরিবর্তন আসবে। কিন্তু আপনার এই যে এখানে যে কালারগুলি ব্যবহার করেছে, আপনার মনে হচ্ছে যে এই কালারটা নিলে এখান থেকে ভালো হবে। এখন এইটার নির্দিষ্ট যে কালার কোনটা, বা এই কালারটা আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে কোন কালারটা নিলে এক্স্যাক্টলি ঠিক এই কালারটার মতোই হবে, সেটা কিন্তু আপনি জানেন না। তো এজন্য এক্স্যাক্টলি এখানে যে কালারটা আপনার কাছে ভালো লাগে, বা আমার ডিজাইনের ক্ষেত্রে এই কালারটা নিলে এটা ভালো হবে, সেই ক্ষেত্রে আপনি এই কালার পিকারের মাধ্যমে নর্মালি আপনি এখান থেকে কালার কিন্তু পিক করতে পারেন। তো যেমন ধরেন আমি এখান থেকে এই কালারটাকে নিয়ে নিলাম। এখন এখানে আমার কালার পিক হয়ে গেছে। এখন আপনি যদি এই কালারটাকে আপনি আপনার ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করতে চান, জাস্ট নর্মালি এসে আপনি সিলেক্ট করে এখান থেকে যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে করে করতে পারেন। তো এখানে একটা সুবিধা হচ্ছে যে ধরেন আপনি একটা লেটার ডিজাইন, বা ধরেন আপনি একটা কনস্ট্রাকশনের ডিজাইন তৈরি করছেন। তো আমি এখান থেকে ধরেন BUILDINGDESIGN, আমি ধরেন এখানে একটা বিল্ডিংয়ের ডিজাইন সার্চ করলাম। আপনি কনস্ট্রাকশনের একটা কাজ করতেছেন। তো এখন কনস্ট্রাকশনের যখন আপনি একটা লোগো ডিজাইন বানাবেন, এখানে বিল্ডিংয়ের কিন্তু বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের কালার রয়েছে। এখন আপনি যদি নির্দিষ্ট একটা কালার, আপনি এখান থেকে কোনো একটা বিল্ডিং থেকে নির্দিষ্ট একটা কালার নিতে চান, সেক্ষেত্রে আপনি এই টুলসটাকে ব্যবহার করে আপনি এখান থেকে কালারটাকে কিন্তু নিতে পারেন। এবং কালারটা আপনি অবশ্যই এখান থেকে কিন্তু ঘাটাঘাটি করে একটার পর একটা এক্সপেরিমেন্ট করার পর তারপর কিন্তু পাবেন। কিন্তু আপনি যদি এই কালার পিকারটা ব্যবহার করেন, তাহলে সহজে আপনি আপনার যে নির্দিষ্ট কালার রয়েছে সেটাকে আপনি পেয়ে গেলেন। যেমন ধরেন এই যে বাড়িটা রয়েছে, এটার এই যে দেখেন এখানে একটা কালার রয়েছে। এখন এটা আপনি যদি ইলাস্ট্রেটরে খুঁজতে চান, আপনার হয়তো বা কিছুটা সময় লাগবে, বা সেম কালারটা হয়তো বা নাও হইতে পারে, কম বেশি হবে। তো এখন আপনি যদি এখান থেকে কালার পিকারটা ব্যবহার করেন, তাহলে আপনি নর্মালি এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে নিলে আপনার এখানে কিন্তু কালারটা অ্যাড হয়ে যাবে। এবার নর্মালি আপনি এখান থেকে এই কালারটার কোড দেখে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে কালার কোডটা পিক করে দিলেন, তাইলে কিন্তু আপনার ডিজাইনের সেম কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। তো এই কালার পিকারটা হচ্ছে গ্রাফিক ডিজাইনাররা এই জন্য মূলত ব্যবহার করা হয়। আচ্ছা, এবার সম্পূর্ণ বিষয়টা তো আমরা বুঝলাম, কিন্তু এখন এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাইলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি এইটার কালারটা একটু দিয়ে দিচ্ছি এখান থেকে, বারবার এখন আর সময় নষ্ট করতে যাচ্ছি না। আমি সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করবেন সেটাই আমি দেখাই দিচ্ছি। ওকে, তো এবার হচ্ছে আমার এখান থেকে যে কালার পিকারটা রয়েছে, আমি এখান থেকে নর্মালি এটাকে রিমুভ করে দিব, যাতে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বোঝাতে পারি। ওকে, তো এবার হচ্ছে আমরা এখান থেকে যাব হচ্ছে এই থ্রি ডটে, তারপর এক্সটেনশনে ক্লিক করব। আমরা এখান থেকে ভিউ এক্সটেনশন ওয়েবসাইট, এখানে হচ্ছে এই যে দেখেন আমরা যে এক্সটেনশনটা ব্যবহার করেছি সেটা কিন্তু আপনারা একটু আগে দেখলেন। আমি এখান থেকে একটু ব্যাগে আসতেছি, আপনাদেরকে আরও বিস্তারিত বুঝাই দিচ্ছি, তাইলে সহজে বুঝতে পারবেন। এখান থেকে এই যে কালার পিকারটা আছে, এই কালার পিকারটা আমরা হচ্ছে আগে রিমুভ করে নিই। তো রিমুভ করার জন্য নর্মালি থ্রি ডটে ক্লিক করে এক্সটেনশন, তারপরে ম্যানেজ এক্সটেনশনে এসে আমাদের এই যে কালার জিলা যে আমাদের এক্সটেনশনটা রয়েছে, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে একদমই ইজি হবে। ওকে, এখন আমরা এক্সটেনশনটা কিন্তু ডিলিট করে দিলাম। এখন এই এক্সটেনশনটা আপনি আপনার যদি এই গুগল ক্রোমে অ্যাড করতে চান, তাইলে হচ্ছে আপনি প্রথমে গুগলে আসবেন, তারপরে এখানে লিখবেন COLORZILLA, আপনি কালার জিলা লিখবেন। তো কালার জিলা লেখার পর এখানে এই যে দেখেন কালার জিলা, প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এখানে নর্মালি আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে সরাসরি এক্সটেনশনে নিয়ে আসবে, এবং এইরকম একটা সফটওয়্যার আপনার সামনে শো করবে। শো করার পর আপনি এখান থেকে এই যে অ্যাড টু ক্রোম, এই অপশনটার উপর আপনি একটা ক্লিক করবেন, এবং এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের এক্সটেনশনটা কিন্তু ডাউনলোড হবে, এবং নিজে নিজে কিন্তু ইনস্টল হবে। ওকে, এখন কিন্তু আমাদের এই এক্সটেনশনটা ইনস্টল হয়ে গিয়েছে। এরকম একটা পেজ আসলে আপনি এখান থেকে এটাকে কেটে দিবেন। এখন দেখেন এখান থেকে চাইলে আপনি এটাকে রিমুভও করে দিতে পারবেন। তো আমরা যেহেতু এটা কাজের ক্ষেত্রে ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা এখন আর এটাকে রিমুভ করব না।
এবার এইখানে হচ্ছে এই যে এইখানে দেখেন আপনি একটা ছোট্ট করে একটা অপশন পেয়ে যাবেন, এটা হচ্ছে এক্সটেনশনের একটা আইকন রয়েছে। আপনি নর্মালি এখানে যদি ক্লিক করেন, এই যে দেখেন কালার জিলাটা আপনার এখানে চলে আসছে। এখন আপনাকে এইখান থেকে জাস্ট এই যে এখানে পিন অপশনটা রয়েছে, পিন অপশন একটা ক্লিক করলে আপনি এই যে কালার জিলা যে আপনার কালার পিকারটা রয়েছে এটা আপনার এখানে শো করবে। তো এখান থেকে হচ্ছে আপনি নর্মালি এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই যে কাল পিক কালার আউটসাইড ব্রাউজার আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যে কালারটা নিতে চান সেই কালারের উপর সিলেক্ট করলে আপনার এখানে কালারটা অ্যাড হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।